হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আপডেট ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে কারণ এখন বর্তমানে যে নিয়মটা হয়েছে এটা হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে এই নিয়মটাতে আসলে এখন অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আসলে কিভাবে কি করতে হবে। সেই বিষয়টা নিয়েই আমি সংক্ষেপে আপনাদের সামনে আজকের এই ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক সমস্যারই সমাধান করতে পারবেন নিজের থেকে। অতএব বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথমে আমি বলবো যে আসলে আপনার এই যে নতুন নিয়মের যে ভিসা সংক্রান্ত ঝামেলাগুলো রয়েছে ওই ঝামেলাগুলো কিভাবে সমাধান করবেন। প্রথমে আমি আপডেটগুলো আপনাদেরকে দিয়ে নিই। নিজ এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত মোবাইল সিম থাকতে হবে যা এনআইডি কার্ডের সাথে মিল থাকবে এবং ওই মোবাইল নম্বরে সকল প্রকার ওটিপি যাবে, যেটা ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটি সংশ্লিষ্ট ভিসা অফিসার দেখতে চাইবেন। অর্থাৎ আপনার নিজের এনআইডি দ্বারা যেই সিমটা নিবন্ধন করা হয়েছে মোবাইল সিম, সেটার মাধ্যমেই আপনি কিন্তু এখন ভিসার জন্য আবেদন করতে হবে এবং কি ওই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার সব ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যে নাম্বারগুলো সেগুলো যাবে। আর এটা কিন্তু ভারতীয় যে ভিসা অফিসার ভিসার জন্য যখন যাবেন তখন কিন্তু ওনারা দেখতে চাইবে। আর এখানে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্যই নিজ মোবাইল নম্বরে আসা মেসেজে পরীক্ষা করে জমা নেবেন সংশ্লিষ্ট অফিসার, অর্থাৎ ভিসা অফিসার ওই জিনিসটা দেখবেন যে আপনার ওই মোবাইল নম্বরটা ঠিক আছে কিনা। এই বিষয়টা কিন্তু আপনি মাথায় রাখবেন সব সময়। ভিসা ফর্মে নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরটি অবশ্যই থাকতে হবে। গেট থেকে ঢোকার সময় আইবেক কর্তৃপক্ষ একটি মেসেজ দিবে, যে মেসেজটি ওই নির্ধারিত মোবাইলে থাকতে হবে, অন্যথায় ঢুকতে দিবে না। এই বিষয়টা বন্ধুরা আপনারা বারবার মনে রাখবেন যে যদি আপনার মোবাইল নাম্বারটা আপনারই না হয় তাহলে কিন্তু মূলত আপনি ভিতরেই ঢুকতে পারবেন না, অর্থাৎ আইবেক সেন্টারে ঢুকতেই পারবেন না, যেহেতু এখন ভিতরে ঢোকার সময়ও আপনাকে ওই জিনিসটা তারা চেক দিবে, অর্থাৎ মোবাইল নাম্বারে আপনার বিভিন্ন যে ওটিপি নাম্বার এটা সেটা সব কিছু কিন্তু চেক দিবে। আরেকটা বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে অনেকে বলবেন যে ভাই এখন এত জক্কি ঝামেলার মধ্যে দিয়ে আসলে কোনো ভাইদের শরণাপন্ন হয়ে অথবা কোনো মানে যারা এই সংক্রান্ত কাজ করে দালাল টালাল রয়েছেন, আসলে অনেকে আবার দালাল বলবো না, যে ভালোভাবেই কাজ করেন কিন্তু এখন নিরুপায়। ভাই আপনি নিজেরটা নিজেই করতে হবে। তবে একটা পরামর্শ রয়েছে, সেই পরামর্শটা হলো এজেন্সি কর্তৃক ভিসা ফর্ম পূরণ বা প্রসেসিং করলে আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেই বিষয়টা হবে তাদেরকে বলুন আপনার নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরটা যেন ব্যবহার করে। এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন যে যখন আপনি কোনো এজেন্সি বা কোনো ভালো মানে কোনো ভালো মানুষের শরণাপন্ন হয়ে আপনি আপনার ভিসা ফর্মটা পূরণ করবেন অথবা আপনার কাজগুলো সম্পাদন করবেন, তখন তাদেরকে রিকোয়েস্ট করলেই হবে যে ভাই আমার রেজিস্ট্রেশনকৃত যে মোবাইল নাম্বারটা এটাই আপনি ব্যবহার করেন, তাহলে ভাই আমি আর কোনো ঝামেলায় পড়বো না। এই রিকোয়েস্টটা ওনাদেরকে করলে ওনারাই আপনাকে এটা বলে দিবে। এখন ভালো এজেন্সি অথবা যে ভালো মানুষগুলো রয়েছে তারা কিন্তু এটা বুঝে ভাই, আপনাকে ঝামেলায় ফেলাবে না। তবে দালালের শরণাপন্ন হবেন না। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আরও কোনো আপডেট থাকলে আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আরেকটা বিষয় হচ্ছে, হয়তোবা অনেকে বলবেন ভাই এটা তো কয়েকদিন আগেই আমরা জেনেছি, কিন্তু আসলে সবাই তো জানে না রে ভাই, এই জন্য আমি এটা জানিয়ে দিলাম। আর কোনো বিষয় জানার ইচ্ছে থাকলে আমি সর্বোত্তকভাবে চেষ্টা করব আমার জায়গা থেকে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।